হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা এই ভিডিওতে কিন্তু আমি জিৎ এবং রাহান রফির লায়ন সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা রিলেটেড আমি কিছুদিন আগে কিন্তু একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই চ্যানেলে। না দেখে থাকলে অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন, আমি পারলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। তো এই সিনেমাটা নিয়ে কিছু আপডেট কিন্তু আমি পেয়েছি, একটা ইন্টারভিউ থেকেই পেয়েছি। রাহান রফিতে সেটা জানিয়েছেন, সেই আপডেটগুলোই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, রাহান রফি এবং জিতের এই সিনেমাটা মানে সত্যি একটা কিন্তু ব্লকবাস্টার রিলেটেড সিনেমা। যদি এই সিনেমাটা হয়, এই সিনেমাটা পুরোপুরি কমপ্লিট হয়, তাহলে কিন্তু এটা একটা ব্লকবাস্টার হতে চলেছে। এটা একদম মানে শিওর শট। ঠিক আছে, বাংলাদেশে হবে, ইন্ডিয়ার ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ তুফান বাংলাদেশে কিন্তু বিশাল সাকসেস করেছে, ইন্ডিয়াতে কিন্তু সেরকমভাবে করেনি, সাকসেস সেরকম পায়নি, সেরকম ইনকাম করেনি। তো এটা নিয়েও আমি এই ভিডিওতে পরবর্তীকালে আলোচনা করব যে লায়নের কতটা সম্ভাবনা আছে সাকসেস পাওয়ার। এবার আমি বলি আপডেটগুলো। লায়নের কিন্তু স্টোরি, গল্প, কথাবার্তা সব কমপ্লিট। লায়নের কিন্তু শুটিং এই ডিসেম্বর মাস থেকে শুরু হবে, সব ঠিকঠাক থাকলে যা পরের বছর কোনো এক ঈদে কিন্তু লায়ন মুক্তি পাবে, সেটা কিন্তু নির্মাতা নিজে কনফার্ম করেছেন। ঠিক আছে, এবং তিনি যেটা বলেছেন, যেটা বড় খবর, এটা কিন্তু একটা ইউনিভার্স হতে চলেছে, মানে 3টে পার্টে কিন্তু তিনি এই সিনেমাটা করতে চলেছেন। এখনও অবধি তিনি এটা জানিয়েছেন সেই ইন্টারভিউতে। ঠিক আছে, এটা হিউজ খবর যে লায়ন কিন্তু একটা পার্টে না 3টে পার্টে আসবে, এটা কিন্তু বড় খবর। 3 নম্বর খবর হচ্ছে, এই যে আমরা শুনেছিলাম, সেটা বাংলাদেশের মিডিয়া থেকেই পেয়েছিলাম, যে চঞ্চল চৌধুরী থাকতে চলেছে। এটা কিন্তু নির্মাতা নিজে পরিষ্কারভাবে ডিনাই করেছেন। তিনি কিন্তু এই নিয়ে পরিষ্কার বলেছেন যে এইসব খবরে কান দেবেন না যতক্ষণ অফিসিয়াল নিউজ পাবেন না। তো আমি সেইটা পেয়েছিলাম, তাই দিয়েছিলাম। তো এখন জানা যাচ্ছে সারিফুল রাজ, যার সঙ্গে কিন্তু এর আগে তিনি একটা ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন যেটার নাম হচ্ছে পরাণ, সেই সিনেমাটারই যে কাজ করেছিল সারিফুল রাজ, সে কিন্তু এখানে জিতের সাথে কাজ করতে পারে। তবে কি ক্যারেক্টার হবে সেটা আমরা জানি না, ভিলেন হবে না প্রোটাগনিস্ট হবে সেটা আমরা জানি না, সেটা পরে জানা যাবে নিশ্চয়ই, সেটা এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা যেটা আপডেট, এটাও কিন্তু বড় আপডেট, বাংলা সিনেমায় এরকম আপডেট আমি কিন্তু কখনো পাইনি। সেটা হচ্ছে 65% শুটিং কিন্তু এটা সাগরে হবে, মানে সাগরের ওপর হবে। এইটা কিন্তু বিশাল বড় আপডেট। এরকম মানে বড়োভাবে তিনি কিন্তু সিনেমাটা বিগ বাজেটের সিনেমা হতে চলেছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এই আপডেটগুলো কিন্তু আমি পেয়েছি। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুফান 2 কিন্তু রিসেন্টলি তিনি কিন্তু গল্প লিখছে। তুফান 2 কিন্তু এখনই আসছে না, তুফান 2 হয়তো 2025 বা 2026-এ আসতে পারে। তুফান 2 নিয়ে তিনি এখন মানে কনসার্ন না, তিনি এখন মেন কনসার্ন হচ্ছে লায়নকে নিয়ে। লায়ন করবেন, তারপরে তুফান 2, তারপরে লায়ন, এরমভাবে তিনি কিন্তু লায়ন 2 এরমভাবে কিন্তু তিনি সিনেমা করবেন। এবং এটাও তিনি বলেছেন, এটা বড় খবর একটা, লায়ন এবং তুফানের কিন্তু একটা ক্রসওভার কোনো একটা সিনেমায় হতে চলেছে। এটা ভীষণ বড় খবর। এরকম ক্রসওভার কিন্তু আমরা বাংলা সিনেমায় কখনো হতে দেখিনি। এটা যদি হয়, এটা বিরাট ব্যাপার হবে, মানে জিৎ এবং সাকিব খানের কিন্তু একটা ক্রসওভার হবে, হিউজ খবর। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট পাই। আপডেট পেলে এই চ্যানেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি যে কথাটা আসছিলাম, প্রথমেই বলছিলাম যে লায়ন কি সাকসেস পাবে, এটা কীরকম সম্ভাবনা, পেতে কি পারে। দেখুন, আমি একটা কথা বলি, তুফান সিনেমাটা কিন্তু বাংলাদেশে বিশাল হিট করেছে, ভীষণ হিট করেছে, বিশাল আমি গেছে। কিন্তু এখানে যখন রিলিজ করেছিল তখন কিন্তু তুফান সেরকমভাবে ব্যবসা করেনি। কারণ আছে, এখানের পাবলিকদের যে সেন্স, এখানের পাবলিকদের যে সিনেমা দেখার ধরন বা টেস্ট, সেটা কিন্তু একদম আলাদা, একদম আলাদা। কারণ এখানে কিন্তু সব ধরনের সিনেমা চলে, অনেক ধরনের সিনেমা মানুষ কিন্তু পছন্দ করে, দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে তুফান কিন্তু তাদের পছন্দ হয়নি, স্বাভাবিক সেটা। কিন্তু তুফান কিন্তু অনেক সিনেমা থেকে কপি করে করা, মেকার্সরা যাই বলুক, যেই রকমই তার ভাবনা চিন্তাও, এটা কিন্তু সত্যি। এই জন্যই হয়তো পছন্দ হয়নি। এবার দেখি লায়নের গল্পটা কী আছে, আমরা কিন্তু জানি না। লায়নের স্টোরি সেট আপ কী সেটা আমিও জানি না। কিন্তু দেখুন, এই ঘরানার তো তিনি ডাইরেক্টর, এরকম টাইপেরই তো তিনি কাজ করেন। সেই রকম টাইপেরই যদি ঘরানার কাজ হয়, তাহলে কিন্তু লায়নও এরকম মানে হতে পারে ইন্ডিয়াতে। বাংলাদেশের কথা আমি বলছি না, ইন্ডিয়ার কথা বলছি। ইন্ডিয়াতেও কিন্তু এরকম হতে পারে, আমি শিওর না, নাও হতে পারে। ঠিক আছে, আমার একটা পসিবিলিটি আছে, হতেও পারে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। এই রিলেটেড আরও কি আপডেট আছে, আগে থেকে এতটা প্রেডিকশন করা ঠিক না, কারণ এটা তো বলা যায় না কোন সিনেমা হিট হয়, কোন সিনেমা ফ্লপ হয়। তো দেখা যাক। তো এই রিলেটেড আরও যদি আপডেট পাই, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আপডেটগুলো পেয়ে আপনাদের কী রকম লাগলো, কী মতামত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।